ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া, ঋণে জর্জরিত। পাওনাদারদের ভয়ে বেশিরভাগ সময়ই বাহিরে পালিয়ে পালিয়ে থাকে। কখনো কখনো পাওনাদারদের ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারক নয়, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত, যাতে করে পাওনাদার বুঝতে পারে ফেরাউন বাড়িতে নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে প্রতিষ্ঠা করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারদের ভয়ে রাতের গভীর আঁধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারদের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। তারা তখন দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে এবং তরমুজ খেতে পানি দিচ্ছে। তখন ফেরাউন হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে এসেছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক ভাবলো তারও কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার ক্ষেতে কাজ করবে? হামান তখন বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার ক্ষেতে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি তো দূরের কথা। এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিল। কাজে নিযুক্ত হয়ে গেল তারা। পরের দিন থেকে ফেরাউন হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবেই আরও বেশি করে মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল, চাচা, আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করেন, তাহলে আপনার আরও বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিনে বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময়ে ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একজন দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রহণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজ দরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না বন্ধু, চলো আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফেরাউন আর হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজ দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তখন তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে আর কি চাও?
তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, আমি মুসাফির বিনদেশ থেকে এসেছি, আমি খুবই অভাবের মধ্যে আছি। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তারও তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে যুক্ত হলো। দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশের দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলেই ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শুনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে, মৃত লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা তখন বিশ্বাস করে নেয় এবং তাকে 1 স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করে চলে যায়। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সেই সময়ে ঘটে যায় আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়, চারদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশের দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরো চালাকি করে বলল, মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে 2 স্বর্ণ মুদ্রা পরিশোধ করে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। লোকেরা অবশেষে তাতেই রাজি হলো। ফেরাউন প্রতারণা করে এইভাবেই সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধু হামানকে বলল, আমরা তো এইরকম 2 বস্তা স্বর্ণ মুদ্রা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে? ফেরাউন তখন বলল, হামান, ধৈর্য ধরো, দেখতে থাকো আমার বুদ্ধির খেলা। অতঃপর পরের দিন ফেরাউন আর হামান 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি এই 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি কিনা মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ? তখন মিশরের বাদশাহ বলল, এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃত লাশ দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণ মুদ্রা নিতাম। তাছাড়া এখানে আমার বেতনের টাকাও আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরে গত 2 বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম, আপনি তাদের খাজনা মওকুফ করে দিন। ফেরাউনের এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোকেরা বলাবলি করতে লাগলো, আহ, এমন ভালো মানুষ সারা মিশরে আর দ্বিতীয়টি দেখা যায় না। ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে আমরা কতই না সুখী হতাম। এভাবেই ফেরাউন প্রথমে মিশরের বাদশাহ, তারপর মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর এভাবেই অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাদশাহ? কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল, এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশাহ?
আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমার মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান আছে অর্থাৎ ফেরাউন, তার যেমন স্বাস্থ্য তেমন প্রকার বুদ্ধি, তাছাড়া সে তো খুবই ভালো মানুষ, জনগণের কল্যাণে সর্বদাই কাজ করবে। আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল, ঠিক আছে, তবে তাই হোক। অতঃপর সবার অনুমতিতে ফেরাউন মিশরের বাদশা হয়ে গেল। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত, কবরস্থানের দারোয়ান ছিল, আজকে ভাগ্য পরিবর্তন হয়ে সে সমগ্র মিশরের বাদশা হয়ে গেল। আসলেই ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশা হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দিল। একদিন ফেরাউন রাজদরবারে বসে হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র মিশরের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। অতঃপর এক সময় ফেরাউন হামান ছাড়া যখন